বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দ্বিতীয় প্রকার নিফাকি। নিফাকি আমলি বা কার্যক্ষেত্রে মুনাফিকি। এটি হলো মুনাফিকদের কোনো আমল করা। এ প্রকার নিফাকে হৃদয়ের ঈমান বাকি থাকে এবং তা ইসলাম থেকে বের করে দেয় না। তবে এটাকে দ্বীন ইসলাম থেকে বের করে দেওয়ার ওসিলা বা মাধ্যম। এ প্রকার মুনাফিকীদের হৃদয়ে ঈমান ও নিফাকি উভয়টি থাকে। নিফাকি যখন বেশি হয় তখন কোনো ব্যক্তি আসল মুনাফিকিতে পরিণত হয়। এর দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। আর যার মাঝে এগুলোর কোনো একটি গুণ পাওয়া যাবে তা পরিত্যাগ করা না পর্যন্ত তার মধ্যে মুনাফিকের গুণ বিদ্যমান থাকবে। সেই চারটি গুণ হলো: তার নিকটে আমানত রাখলে খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা কথা বলে, অঙ্গীকার করলে তা ভঙ্গ করে, ঝগড়া ও সময় গালিগালাজ ও খারাপ কথা বলে। যে ব্যক্তির যে ব্যক্তির মাঝে চারটি গুণ রয়েছে তার মাঝে সকল খারাপি এবং মুনাফিকদের সকল চরিত্র গুণাবলী একত্রিত হয়েছে। আর যার মাঝে একটি গুণ রয়েছে তার মাঝে মুনাফিকদের একটি গুণ রয়েছে। কখনো বান্দার মধ্যে ভালো ও মন্দের গুণের মিশ্রণ হতে পারে। আবার অনেকের মাঝে ঈমান ও কুফরি এবং মুনাফিকের গুণের মধ্যে একত্রিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। যে ব্যক্তি এমন সওয়াব বা পাপের কাজ করবে তদনুযায়ী নেকি বা শাস্তির হকদার হবে। এ প্রকার নিফাকি উদাহরণ হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা, অলসতা করা। এটা মুনাফিকদের গুণাবলীর একটি। মুনাফিকি অত্যন্ত ভয়াবহ খারাপ জিনিস। সাহাবীগণ মুনাফিকিতে জড়িয়ে যাওয়াকে খুবই ভয় করতেন। ইবনে ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩০ জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি। তাদের প্রত্যেকেই নিজের ব্যাপারে নিফাকির ভয়ে সদা শঙ্কিত থাকতেন। বড় ও ছোট নিফাকির মধ্যে পার্থক্য সমূহ। এক বড় নিফাকি বড় নিফাকে ইতিকাদ বা মানুষ ইসলাম থেকে বের করে দেয়। বিপরীতে ছোট নিফাকি ধরুন কোনো ব্যক্তি ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে যায় না। ২ বড় নিফাকি হলো আকীদাগত বিষয়, আর কোনো ব্যক্তির অভ্যন্তরীণ এবং বাহ্যিক অবস্থা ২ রকম হওয়া। ৩ মুমিন ব্যক্তির পক্ষ থেকে বড় নিফাকি সংগঠিত হয় না। অপরদিকে ছোট নিফাকি মুমিন ব্যক্তির পক্ষে থেকে হয়ে যেতে পারে। স্যার, বড় নিফাকিতে লিপ্ত ব্যক্তি সাধারণত তওবা করে না। যদিও সে তওবা করে তবে তা বিচারকদের নিকটে তা তওবা গ্রহণের ব্যাপারে দ্বিমত রয়েছে। বিপরীতে ছোট নিফাকিকারী ব্যক্তি কখনো তওবা করতে পারে এবং আল্লাহ তার তওবা কবুল করবেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, অনেক সময় মুমিন নিফাকের কোনো খারাপিতে জড়িয়ে যেতে পারে, অতঃপর আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। মুমিনদের হৃদয়ে নিফাকি আবশ্যকারী কোনো কারণ উপস্থিত থাকলে আল্লাহ তা থেকে দূর করে দেন। মুমিন শয়তান ও কুফরির এমন বিভ্রান্তির দ্বারা পরীক্ষিত হয় এবং তার হৃদয় সংকুচিত করে দেয়। যেমন সাহাবীগণ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অনেকের হৃদয়ে এমন কিছু চিন্তা ভাবনা উদিত হয় যা বলার থেকে আকাশ থেকে পড়ে যাওয়াই উত্তম মনে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো স্পষ্ট ঈমানের পরিচয়। অন্য বর্ণনা রয়েছে, আমাদের হৃদয়ে এমন সব কথার উদ্রেক হয় যা বলা ভাষায় প্রকাশ করে খুবই বড় পাপের কাজ মনে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর সকল প্রশংসা যিনি তার শান্তিকে কুমন্ত্রণা পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। অর্থাৎ হৃদয় থেকে প্রতিরোধক ও কঠিন ঘৃণা থাকা সত্ত্বেও এরূপ কুমন্ত্রণা আসা ঈমানের পরিচয়। পক্ষান্তরে বড় নিফাকি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা বধির, মুখ অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। সূরা বাকারা ১৮। অর্থাৎ অভ্যন্তরে তারা ইসলামের দিকে ফিরে আসবে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, তারা কি লক্ষ্য করে না প্রতি বছর তারা ২-১ বার বিপর্যয় হচ্ছে, অথচ তারা এরপরও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না। সূরা তাওবা আয়াত নম্বর ১২৬। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বাহ্যিকভাবে তাদের তওবা গ্রহণের ক্ষেত্রে আলিমগণ মতভেদ করেছেন। কারণ সত্যিকার অর্থে মুনাফিক ব্যক্তি তওবা করেছে কিনা তা জানে না। কেননা মুনাফিক ব্যক্তি বাহ্যিকভাবে সব সময় ইসলাম প্রকাশ করে থাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। তো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে মুনাফিকির দ্বিতীয় প্রকার। প্রথম প্রকার ছিল আকীদাগত মুনাফিকি। এর আলোচনা অতিক্রান্ত হয়েছে এবং সেটা সবশেষে যেটা বলা হয়েছিল ৬ প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা অথবা উনি যা নিয়ে এসেছেন তার কিছুকে অস্বীকার করা। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগত কোন জিনিস সাব্যস্ত হওয়ার পরেও সে অস্বীকার করলে এটা বোঝাই গেল সে বাস্তবেই মুনাফিক। অথবা আল্লাহ নবী ইসলাম যা কিছু নিয়ে আসছেন সে মানছে ঠিক, কিন্তু মনে মনে আবার অসন্তুষ্টি, ঘৃণা, তাও মুনাফিক।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ভুলুণ্ঠিত হলে, তার অবনতি দেখলে, দিনের অপমান দেখলে খুশি হওয়া। এটা হলো ৫ নম্বর। ৬ নম্বর হলো দিন, সাহায্য পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম, শরীয়ত, সুন্নাহ এগুলো বিজয়ী হতে গেলে তার অপছন্দ লাগে। আল্লাহু আকবার কাছে সে মুনাফিক হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। এজন্য খুব সাবধান এবং অন্যদেরকে সাবধান করতেও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো সাব্যস্ত হয়েছে এগুলোর উপর আমাদের ঈমানের পরীক্ষা, ঈমানের মাপকাঠি। তো আজকের যেটা হলো আমলি নেফাক, এটা হলো মুনাফিকদের আমলের কোন একটা কাজ। তার ঈমান হয়তো অন্তরে আছে ঠিক, কিন্তু আমলি দিক থেকে কোন একটা আচরণগত কোন ঈমান বিরোধী কাজ হয়ে গেছে, এটা হলো আমলি মুনাফিক। আর এটা কথা বলছেন যে এটা মানুষকে ইসলাম থেকে বের করে না, কিন্তু এটা হলো ইসলাম থেকে বের করে দেওয়ার একটা উপায়। আস্তে, আস্তে একসময় এটা বৃদ্ধি পাবে, তার মনের ভিতরে এটা আরো শক্তিশালী হবে এবং মুখ থেকে আবার অঙ্গ-প্রত্যঙ্গ থেকে সে মনের ভিতরে গিয়ে প্রবেশ করবে। ওখান থেকেই এই জিনিসটার যে স্বীকারোক্তি আসবে এবং সে ওইটারই বিশ্বাসী হয়ে গিয়ে সে বাস্তবে বড় মুনাফিক হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এবং এটা যখন বেশি হয়ে যায়, যেখানে বলাই দেওয়া আছে, তখন এটা খাঁটি মুনাফিক এর কারণ হয়ে দাঁড়াবে। প্রমাণ হলো আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফি খাসলাতুন মিনহুন্না কানাত ফি খাসলাতুন মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা। যে আমলি দিক থেকে ৪ টা যদি কারোর মধ্যে পাওয়া যায় অসৎ স্বভাব, তাইলে সে খাঁটি মুনাফিক। এটা হলো আমলের দিক থেকে। এই কথাটা ব্যাখ্যায় যুক্ত করলে তখন সঠিক হবে। কেউ যদি ব্যাখ্যায় যুক্ত না করে তাহলে এই হাদিস দিয়ে মানুষ কি করে ফেলবে? ওই ইসলাম থেকে বের করে দিবে। কিন্তু এইজন্য ব্যাখ্যাতে আমাদের দখল থাকা দরকার। এবং বলতেন যে এর মধ্যে একটা থাকলেও ওই পরিমাণ তার মধ্যে মুনাফিকের অভ্যাস এসে গেল, যতক্ষণ পর্যন্ত সে পরিহার না করবে। তার ব্যাখ্যাতে কি বলতেছে, তুমি না খানা আমানত রাখলে রক্ষা করে না, খেয়ানত করে ফেলে। ওই যে হাদ্দাসে কাদা বা কথা বলতে গেলে মিথ্যা বলে। ওই যে আহাদা গাদারা এবং ওয়াদা অঙ্গীকার করতে গেলে সে এগুলো ভেঙে ফেলে। আর ওই যে খাসামা ফাজারা এবং ঝগড়া যদি হয় কারোর সাথে তাহলে সে বখাটে, বাজে এবং নোংরা কথা বলে, মানে গালমন্দ সহ খারাপ শব্দ প্রয়োগ করা। তাইলে এগুলো সব হলো মুনাফিকির এক একটা নিদর্শন, যেটা বুখারীতে আসছে, বুখারী এবং মুসলিমে আসছে। তো এই সবগুলো এসে গেলে তাইলে তার মধ্যে অকল্যাণ এর যত আছে সব জমা হয়ে গেল এবং মুনাফিকদের যত বৈশিষ্ট্য, যত ক্রাইটেরিয়া, এগুলো সব তার মধ্যে একেবারে খাঁটি ভাবে স্থান পেয়ে গেল। আর একটা থাকলে, এটা ব্যাখ্যা কথাগুলো যেটা হাদিসেই আসছে উনি এটা বলতেছেন, একটা থাকলে আংশিক জিনিসটা থাকে। তো বলছে যে মানুষের মধ্যে কখনো কখনো কল্যাণেরও স্বভাবগুলো জমায়েত হয়, আবার তার সাথে কিছু অকল্যাণের খারাপ এটাও মিশ্রিত হয়ে যায়। ইমানের কিছু স্বভাব তার মধ্যে থাকে, আবার কুফুরির কিছু স্বভাবও এবং মুনাফিকেরও কিছু স্বভাব যুক্ত হয়ে যায়, যার ফলে সে সওয়াব এবং শাস্তি উভয়টার হকদার হয়। যেটুকু ইমান এবং ভালো আছে এর কারণে সে সওয়াব পাওয়ার হকদার হবে, যেটুকু কুফুরি মুনাফিকি খারাপ আছে তার কারণে আবার শাস্তিরও হকদার হয়ে যাবে। এজন্য খুব সাবধান থাকতে হবে। এটা একদিক থেকে আরো বেশি সাবধানী হওয়ার কথা। ইমান যখন আসছে তাহলে আমার অন্যটা বিপরীতটা কেন আমি যুক্ত করব? আবার ইমান আনার ফলে আমি নেক আমল করলে শুধুই পুরস্কার আর পুরস্কার পাওয়ার কথা ছিল, আমি কেন এই মুনাফিকের কিছু স্বভাব নিজের মধ্যে এনে আমি শাস্তির কেনই বা হকদার হব? এটা হলো বিরাট বড় একটা পয়েন্ট, যে চিন্তা করলে মানুষ সেখান থেকেই সে সিদ্ধান্ত নিতে পারে এবং এই সব অসৎ স্বভাব থেকে দূরে আসতে পারে। তো নিদর্শনগুলোর মধ্যে আরেকটা উনি বলছেন যে সালাত জামাতে পড়তে গিয়ে, মসজিদে সালাত পড়তে গেছে জামাতে, আবার অলসতা করতেছে। এটা হলো মুনাফিকদের স্বভাব এবং এটা হলো অনিষ্টকর এবং এটা অত্যন্ত জঘন্য। সাহাবায়ে কেরামগণ এটাতে পতিত হওয়ার থেকে ভয় পাইতেন এবং এটার দলিল হলো ইযা কামু ইলাস সালাহ কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেছেন যে তারা যখন সালাতে দাঁড়ায় তখন তারা অলসভাবে সালাতে দাঁড়ায়। আর
আল্লাহ রাব্বুল আলামিনকে অতি অল্পই তারা স্মরণ করে। এটা হলো সূরা নিসা এর 142 নম্বর আয়াত। তাহলে দলিলটাও আমরা পেয়ে গেলাম। মূল বই এটা নাই সেজন্য উল্লেখ করলাম। এটা আপনি নোট করে রাখেন। যে মুনাফিকের যে একটা আলামত হলো সালাতে দাঁড়ানোর সময় অলসভাবে দাঁড়াবে। এটা হলো কোরআনের দলিল। সূরা নিসার 142 নম্বর আয়াত। আরো কিছু এখানে আল্লাহ পাক বলছেন যে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। অথচ আল্লাহই তাদের পাল্টা ধোঁকার জবাব দেন। আর সালাতে দাঁড়াইলে অলসভাবে দাঁড়ায়। আর তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অতি অল্পই স্মরণ করে এবং এরপরের আয়াতে বলেছেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিল্লাহ ফালান তাজিদ লাহু সাবিলা। আলহামদুলিল্লাহ। তারা উভয় পক্ষের মাঝে দুদুল্যমান অবস্থায় থাকে, না এই পক্ষের না ওই পক্ষের। আর আল্লাহ পাক যাকে গোমরাহ করেন তাকে তুমি পথ দেখানোর মতো কোনো রাস্তা খুঁজে পাবা না। আল্লাহু আকবার। এটা সূরা নিসার 143 নম্বর আয়াতে আল্লাহ শেষের যে অংশটা এটা উল্লেখ করেছে। তাইলে এর আগের পরের গুলো আমাদেরকে দেখে নিতে হবে। তো সেখানে আমরা প্রায় খালির মতো মুনাফিকের আচরণের কথা পেয়ে যাব। এখানে উনি বিশেষ একটা যেটা ওটা উল্লেখ করেছেন এবং এরপরে বলেছেন যে সাহাবারা এটা থেকে ভয় পাইতেন। কেননা ইবনে আবি মুলাইকা যিনি তাবি তিনি বলছেন আমি 30 জন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পেয়েছি। কুল্লুহুম ইয়াখাফ আন-নিফাক আলা নাফসি, প্রত্যেকেই নিজেদের জন্য নিজেদের মধ্যে মুনাফিকির ভয় করতেন, আশঙ্কা করতেন। এখন হলো বড় মুনাফিকি এবং ছোট মুনাফিকের মধ্যে পার্থক্য বলা হবে। তো প্রথম কথা হলো যে বড় মুনাফিকি ইসলাম থেকে মানুষকে বের করে দিবে, ছোটটা বের করবে না। 2 নম্বর হচ্ছে বড় মুনাফিকি হচ্ছে আকীদাগত দিক থেকে তার যে বৈপরীত্যটা, যে প্রকাশ করবে একটা আর গোপন রাখবে আরেকটা, মানে প্রকাশ করবে ইসলাম, গোপন রাখবে হুবহু তার বিপরীত যেটা কুফরি এবং আকীদাগত মুনাফিকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বিপরীতে ছোট মুনাফিকি যেটা, এটা হলো তার বাহির এবং ভিতরকার যে বৈপরীত্যটা, এটা হলো আমলের দিক থেকে থাকবে, আকীদাগত দিক থেকে নয়। এটা কিভাবে হয় তাইলে? আচরণগত যেটা, এটা হলো হাদিসে বলা আছে যে আল্লাযী ইয়াতি হাদা বিওয়াজহিন ওয়া হাদা বিওয়াজহিন, সে অথবা হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, এক দলের কাছে এক চেহারা আসবে তো আরেক দলের কাছে আরেক চেহারা নিয়ে যাবে। চেহারা দিয়ে উদ্দেশ্য হলো এখানে বক্তব্য। এই যে বক্তব্য নিয়ে যে আসলো, এটাতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার কথা বলে আখ্যা দিয়েছেন যে এই লোকের চেহারাটাই তাইলে কি ভিন্ন। এবং এটা বলার আরেকটা কারণও আছে যে হাদিসে আসছে শুধু চেহারা নয়, ময়দানে মাহশরে এই লোক 2টা জিহ্বা নিয়ে হাজির হবে। হিন্দি দর্শ কি অনলাইন সালমান, তাই না? সে 2টা চেহারা নিয়েই হাজির হবে। চেহারা মানে এক দলের কাছে আরেকটা শুধু আবু আবু সালমান মজুদ না, 2টা চেহারা নিয়ে সে হাজির হবে। তার এক চেহারা মানে একজনকে একটা বলবে তো আরেকজনকে গিয়ে বিপরীতটা বলবে। এটা হলো হাদিসের পরিভাষা অনুযায়ী তার আচরণ। তার শাস্তির কথা হাদিসে গিয়ে আসছে যে সে 2টা জিহ্বা নিয়ে উঠবে। ইন্না লিল্লাহি। 3 নম্বর পার্থক্য হলো যে বড় মুনাফিকি কোনো মুমিনের পক্ষ থেকে প্রকাশ পাবে না, পক্ষান্তরে ছোট মুনাফিকি এটা মুমিনের কাছ থেকেও প্রকাশ পাবে। 4 নম্বর হলো সাধারণত বড় মুনাফিকিটা এটা থেকে মানুষ তওবা করে না। যদিও তওবা করে তার তওবা কবুল হবে কি হবে না হাকিমের নিকটে, মানে সরকারের কাছে, কোর্টে এটা নিয়ে আলেমদের নিকটে মতানৈক্য আছে। কিন্তু ছোট কি সে সাধারণত তওবা করে এবং আল্লাহ পাক তার তওবা কবুল করেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে মুমিন ব্যক্তির অনেকাংশেই মুনাফিকির কোন একটা শাখা তার সামনে আশেপাশে তার সম্মুখীন হয়, এরপরে মানে এটা করে ফেলে, তারপরে সে তওবা করে আল্লাহ পাক তার তওবা কবুল করে। এবং তার মাত্রই তার মনের ভিতরে মুনাফিকি উদ্রেক হতেই পারে,
তবে আল্লাহ পাক সেটা দূর করে দেয়। আর শয়তানি ওয়াসওয়াসা দিয়ে মুমিন তো আক্রান্ত হতেই পারে। কুফরি ওয়াসওয়াসা যেটার মাধ্যমে অন্তর সংকীর্ণ হয়, এটাও অনেক সময় হয়ে যায়। যেমন সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমাদের কেউ কেউ এমন জিনিস মনের ভিতরে আঁচ করে ফিল করে যে আসমান থেকে একেবারে ছিটকে পড়াও তার কাছে এর চেয়ে ভালো মনে হবে, যে এইগুলো যদি সে প্রকাশ করে এত কঠিন মানুষের কাছে মনে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো তোমাদের সুস্পষ্ট ঈমান। তার মানে মনের ভিতরে আসছে ঠিক, কিন্তু সাথে সাথে এটাকে তারা অস্বীকার করেছে। অন্য বর্ণনায় আসছে যে এটার মাধ্যমে তারা মানুষকে যে ব্যক্ত করবে ভাষা দিয়ে কথা বলাকে তারা মনে করে জঘন্য অপরাধ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আল্লাহর প্রশংসা যিনি তার আহ মনের ভিতরকার যেই দুরভিসন্ধি এটাকে ওয়াসওয়াসার দিকে ফিরিয়ে দিয়েছে। তার মানে শয়তান আরো বড় কিছু নিয়ে আসছিল, ওয়াসওয়াসা হয়ে প্রকাশ পেয়ে আবার সেটা চলে গেছে। এর অর্থ হলো যে এই সমস্ত ওয়াসওয়াসা এটা হতেই পারে, কিন্তু মুমিন এটাকে কঠিন ভাবে ঘৃণা করবে, এটাকে সে প্রতিহত করবে। আর এটা যদি করতে পারে তাহলে এটা হলো তার ঈমানের সুস্পষ্ট প্রমাণ। এরপরে বলছেন যে বড় মুনাফিক যারা, এদের ব্যাপারে আল্লাহ বলছেন সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, যে এরা হলো বধির, এলা মুখ, এবং এরা হলো অন্ধ, এরা ফিরে আসবে না। সূরা বাকারা 58 আয়াত। অর্থাৎ ইসলামের দিকে আসবে না, ভিতরকার দিক থেকে সে ইসলামের দিকে সহজে আসবে না। আগের কথার দলিল দিচ্ছেন যে সাধারণত এরা তওবা করে না। আল্লাহ পাক আবার এদের ব্যাপারে বলছেন যে তারা কি দেখে না যে প্রতি বছর তাদেরকে বিপর্যস্ত করা হয় একবার অথবা দুইবার, তারপরেও তারা তার উপদেশ নেয় না। সূরা তওবা 126। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন উলামাগণ তাদের তওবা কবুল হওয়ার ক্ষেত্রে মানে বাহ্যত প্রকাশ্যে যে তওবাটা করে এটা কবুল হওয়ার ক্ষেত্রে মতানৈক্য করেছেন, কেননা এটার ভিতরকার খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রকাশ্যে তারা ইসলামের কথা বলেই তো প্রথম থেকেই বলে আসতেছে। এখন যে আবার বলতেছে না আমি এখন ঠিক তওবা করে ফেলতেছি, এটা আল্লাহ ছাড়া কে তার ইয়ত্তা এবং তার আসল তথ্য জানবে? তো এই জন্য এটা একটা জটিল বিষয়। তো অতএব আমাদের সমাজেও আমরা বারবার দেখেছি ইবনুল আলকামি, তুসি অনেক আগের যুগে মুনাফিকি করেছে। তারপরে নবাব সিরাজউদ্দৌলার সময়, টিপু সুলতানের সময় এক একজন মীর জাফর, আব্দুল হামিদ নামে এগুলো মুনাফিকি করেছে। আজকালকার যুগে আপনারা শুনে আশ্চর্য হবেন, প্রায় মুসলিম দেশগুলোতে আলেম ভেসে টুপি পাঞ্জাবি পরে ইসলামের স্লোগান দিয়ে এবং অগ্নিঝরা বক্তব্য দিয়ে অনেকেই এই কাম করতেছে। সেই জন্য এদেরকে দেখা যায় সরকার কিনা ধরে না, ধরলেও বা তাদের পক্ষ থেকে কিছু হুমকি ধমকি আসলেও সেই রকম অ্যাকশন হয় না। যার ফলে ইদানিং আলহামদুলিল্লাহ ভিতরকার লোকজনই চিনতে পেরেছে এদের চেহারা। অথচ এরা দিন দিন খালি দেখাচ্ছে যে আমরা ইসলামের নামে এই করে ফেলবো সেই করে ফেলবো, কিন্তু কিছুই না এদের মাধ্যমে। এইভাবে মুনাফিকদের ধোঁকায় পড়ে অনেক মানুষ ইসলামের ব্যাপারে ভুল বোঝাবুঝির মধ্যে তারা নিপতিত হচ্ছে। ভালো ভালো হকপন্থী আলেম যারা আকিদার আলেম, বিশেষজ্ঞ সুন্নার আলেম, তাদের ব্যাপারেও মানুষ ভুল বোঝাবুঝির মধ্যে পড়তেছে। উল্টা তারা এদেরকে একটা স্লোগান বানাইছে এরা ইহুদিদের দালাল। আর অনেক আলেম সমাজের অনেক লোক আছে এরা সরকারের দালালি করতেছে। এটা সব জায়গায়, ভারতে বলেন, বাংলাদেশে বলেন, পাকিস্তানে বলেন, আরাবিয়ান দেশগুলোতে বলেন। অতএব এই মুনাফিক এটা বড় মারাত্মক পর্যায়ের একটা ক্যান্সার, এটা মহাপাতকী। এই ক্যান্সার থেকে আল্লাহ নবীর সমাজে মুক্ত হয় নাই, মানে নিরাপদ থাকে নাই। পরবর্তী সমাজগুলো তো আপনারা বুঝতেই পারেন যে আরো কঠিন অবস্থায়। তো সেই জন্য আল্লাহ যেন মুসলিম সমাজকে, মুসলিম দেশগুলোকে এই ধরনের মুনাফিকি থেকে রক্ষা করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।